আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট জর্দা সেমাই রেসিপি। অনেকেই জর্দা সেমাই তৈরি করেন কিন্তু পারফেক্ট হয় না। আমি আজকে পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে দেখিয়ে দেব আমরা কিভাবে খুব সহজে জর্দা সেমাই তৈরি করে নিতে পারি। একেবারে পারফেক্ট এবং সুস্বাদু এই জর্দা সেমাই আপনারা বাসায় মেহমান আসলে কিংবা যে কোনো অকেশনেও রান্না করে নিতে পারেন। এভাবে জর্দা সেমাই রান্না করলে আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। এতটা টেস্টি এবং মজাদার হয় এভাবে জর্দা সেমাই করলে। তার জন্য আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। অবশ্যই এরকম সেমাই নিতে হবে। এই সেমাই দিয়েই কিন্তু জর্দা সেমাই পারফেক্ট হয়। আমি এই সেমাইটাকে একেবারে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। টুকরো করে ভেঙে নিলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। পুরো 1 প্যাকেট সেমাই দিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 রকম বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম। সাথে কিছু কিশমিশ নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম কড়াইয়ে দিয়ে নিলাম। তারপর আমি প্রথমে বাদামগুলোকে দিয়ে নেব। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। প্রথমে বাদামগুলা ভেজে নেব। তারপর যখন বাদামগুলা প্রায় ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে কিশমিশগুলা দিয়ে নেব। এই জর্দা সেমাইয়ের রেসিপিটা করার জন্য কোনো রকম কিন্তু তেল ব্যবহার করা যাবে না, ঘি ব্যবহার করতে হবে। তাহলে জর্দা সেমাইয়ের পারফেক্ট যে স্বাদ সেটা পেয়ে যাবেন। এগুলাকে আমি একটু ভেজে নিলাম। এখন কিশমিশগুলা দিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো একটু নাড়া দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে রাখব। কিশমিশ এবং বাদামগুলাকে ভাজা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এবার ভেঙে রাখা সেমাইগুলাকে দিয়ে নেব। সেমাইগুলাকে অতিরিক্ত বেশি ভাজা যাবে না, এমনভাবে ভাজতে হবে যেন সেমাইয়ের কালারটা নষ্ট হয় না, কালারটা একেবারে পারফেক্ট থাকে। জর্দা সেমাই তৈরির জন্য সেমাইয়ের কালারটা যদি একেবারে বাদামি হয়ে যায় তাহলে এই জর্দা সেমাইটা দেখতে ভালো লাগবে না। এগুলাকে আমি ভেজে নেব, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর প্রত্যেকটা ভিডিওতে বারবার লাইক দিতে বলার কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে, তার জন্যই কিন্তু বারবার লাইকটা দিতে বলি। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। এই জর্দা সেমাইয়ে আমি কিন্তু মিষ্টির রস ব্যবহার করব। এখানে কোনো চিনির শিরা ব্যবহার করব না। তার জন্য 4 কাপ পরিমাণ মিষ্টির রস নিয়ে নিচ্ছি। আপনারা যদি এই মিষ্টির রস দিয়ে জর্দা সেমাইটা রান্না করেন একেবারেই কিন্তু পারফেক্ট হবে। 2টা এলাচ দিয়ে নিলাম, স্বাদমতো লবণ। আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। সেমাইটা কিন্তু একেবারেই লো হিটে ভাজতে হবে, কখনো হাই হিটে ভাজতে যাবেন না। সেমাইগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 4 কাপ পরিমাণ যে মিষ্টির রস নিয়েছিলাম সেই মিষ্টির রসটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসাতে একদিন এভাবে জর্দা সেমাই তৈরি করে দেখুন। অনেক সময় দেখা যায় বাসাতে মেহমান আসে, মিষ্টি নিয়ে আসে অথবা খাওয়ার জন্য মিষ্টি কিনে নিয়ে আসা হয়, সেখানে রসগুলা থেকে যায়। এই রসগুলা আমরা কাজে লাগাতে পারি না। সেই রস দিয়ে যদি আমরা এভাবে জর্দা সেমাই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু মিষ্টির রসগুলা আমরা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারি। এভাবে হালকা করে আমি নাড়তে থাকব যতক্ষণ না এই রসটা শুকিয়ে আসবে। রসটা শুকিয়ে আসবে আর তখনই কিন্তু সেমাইগুলা একেবারে ঝরঝরা হয়ে আসবে। ভেজে রাখা কিশমিশ বাদামগুলা দিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে আমি সেমাইয়ের সাথে মিক্সড করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট জর্দা সেমাই। আশা করি আমার এই জর্দা সেমাই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা।
আপনারাও বাড়িতে আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব। মিষ্টির রস একেবারেই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে দিয়েছি। এখন এভাবে একটু নাড়তে থাকব যেন সেমাইগুলা একেবারেই ঝরঝরা হয়ে যায়। সেমাইগুলা খুব দারুণ হয়ে এসেছে, একটার সাথে আরেকটা লেগে নেই, একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। খাওয়ার জন্য আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। কতটা দারুণ হয়েছে এই জর্দা সেমাই রেসিপিটা, আপনারা যদি বাসাতে ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। আমার কাছে কিন্তু অসম্ভব মজা লেগেছে এই জর্দা সেমাইটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।